এই জাতি শুধু ধোকাই খেয়েছে। আপনাদের বাপদাদাদের ধোকা দিয়েছে ইংরেজরা 200 বছর। কত বছর? 47-এ আপনারা পাকিস্তান বানালেন। 24 বছর আপনাদের ধোকা দিয়েছে পাকিস্তানি হানাদাররা। 71-এ দেশ স্বাধীন হয়েছে। সুদীর্ঘ 53 বছর যারাই ক্ষমতায় এসেছে মুসলমানকে ধোকা দিয়েছে। এবার চোখ কান খোলেন। আমি তো বারবার আলেমদেরকে বলতেছি যে সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া হলে 50 বছরও আর বাংলাদেশে আলেম ওলামার এই সুযোগ আর, এখনই সুযোগ এক হওয়ার, এখনই সুযোগ এক প্ল্যাটফর্মে আসার, এখনই সুযোগ মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নেওয়ার, এখনই সুযোগ ইসলামের স্বার্থ রক্ষা করার, এখনই সুযোগ ঐক্যবদ্ধ হওয়ার, এখনই সুযোগ আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ গড়ে তোলার এটাই মোক্ষম সুযোগ। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় 50 বছরে আলেমরা আর এই সুযোগ পাবে না। আমি আজকে তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে প্রথম 3টি আয়াত। কয়টি আয়াত? এই 3টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা শুনবো আমরা আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে। আসুন তেলাওয়াতের মাধ্যমে প্রবেশ করছি আলোচনায়। আমার সঙ্গে আপনারা একবার পড়ুন, যেন আল্লাহর কোরআনের প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের অন্তরে বিকশিত করে দেন। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সূরাটি শুরু করলেন আল্লাহ তাআলা 3টি অক্ষর দিয়ে, আলিফ লাম রা। আলিফ লাম রা। কোরআন কারীমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা এইরকম অক্ষর ব্যবহার করেছেন। যেমন সূরা বাকারার শুরুতে তিনি বললেন আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম রা, কোথাও ইয়াসিন, কোথাও তাহা, কোথাও নুন, কোথাও কাফ হা ইয়া আইন সাদ বলেছেন না? সুবহানাল্লাহ। সকল মুফাসসির এই অক্ষরগুলোর অর্থ কি আল্লাহই ভালো জানেন। বান্দা এগুলোর অর্থ জানুক আল্লাহ চান নাই। এজন্য সকল মুফাসসির এই হুরুফুল মুকাত্তাত গুলোর ব্যাখ্যায় লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে অক্ষরগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। এই ভাই আমার দিকে দৃষ্টি দাও, বলেছি নড়াচড়া চলবে না, একেবারেই দৃষ্টি আমার দিকে। তা আমি বলি আল্লাহ তাআলা তো অবশ্যই জানেন, তবে অবশ্যই আল্লাহর হাবিবও এগুলোর অর্থ জানতেন। কারণ কোরআন যার উপর নাজিল হয়েছে উনিও যদি এগুলোর অর্থ বলি যে জানতেন না, তাহলে বলতে হয় না এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফে অনর্থক কোনো অক্ষর আছে? অনর্থক নাজিল হয়েছে মানে একটা অক্ষরও আছে? দলিল নেন কোরআন থেকে। হুরুফুল মুকাত্তাত গুলোর অর্থ আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা এগুলোর অর্থ উম্মত জানে না, আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানতেন। রসুল্লাহ যে জানতেন তার দলিল দিচ্ছি আমি কোরআন কারীম থেকে। আল্লাহ তার হাবিবকে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কোরআনকে মুখস্থ করার জন্য, আত্মস্থ করার জন্য আপনার জবানকে দ্রুত নাড়বেন না, দরকার নাই। বরং এই কোরআন যখন আমি নাজিল করি আপনি শুধু শুনবেন, এই কোরআনকে আপনার সিনায় জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতএব এরপরে এই কোরআনের যে অংশগুলো ব্যাখ্যা করা দরকার আপনার কাছে আমি আল্লাহই ব্যাখ্যা করে দিব। স্পষ্ট বোঝা যায় কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ, কি ব্যাখ্যা আল্লাহ তার রাসূলকে তো জানাই দিয়েছেন। এখন কেউ যদি বলে না সবই জানাইছেন, শুধু হুরুফুল মুকাত্তাতের অর্থ আল্লাহ তার রাসূলকে জানান নাই, এই কথা যে বলবে ওটা জাহেল ছাড়া আর কিছু হইতে পারে? তাহলে আমরা বলতে পারি হুরুফুল মুকাত্তাতের অর্থ তো অবশ্যই আল্লাহ জানেন, আর অবশ্যই আল্লাহর রাসূলও জানতেন। বান্দার জানার দরকার নাই, আমরা সেজন্য জানি না। কথা বুঝতে পারছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি যে কিতাব নাজিল করেছি, আপনার উপর আমি কিতাব অবতীর্ণ করেছি এ কোরআন, যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনতে পারেন। সুবহানাল্লাহ। এখানে জুলমাতুন শব্দের বহুবচন জুলুমাত। জুলমাতুন মানে অন্ধকার, কি কথা বলে না, আর এর বহুবচন জুলুমাত। আর ইসলামকে আল্লাহ বলেছে নূর, আলো। তার মানে ইসলাম হচ্ছে শুধু নূর বা আলো, এর বাইরে যত ধর্ম, তন্ত্র, মন্ত্র, মতবাদ, ইজম সবকিছুকে আল্লাহ তাআলা অন্ধকার বলেছেন। ওখানে মুক্তির কোনো ব্যবস্থা নাই, ওখানে আলোর কোনো লেশ নাই, ওখানে সত্যের কোনো অস্তিত্ব নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত কোরআনের মাধ্যমে ১৫০০ বছর আগে বিশ্বের মানুষকে দ্বীন ইসলামের পথ দেখালেন। ওই দ্বীন ইসলামকে আল্লাহ বলেছেন নূর, আলো। সুবহানাল্লাহ। আসুন ইসলাম সম্পর্কে আমাদের ধারণা কি স্পষ্ট করে নেই। আমাদের দেশের অধিকাংশ মুসলমান যারা প্র্যাকটিসিং মুসলিম, নামাজ রোজা পড়ে, টুপি দাঁড়িয়ে আছে, এদেরও অধিকাংশ মানুষ ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে না। তারা ইসলামকে মনে করে গতানুগতিক ধর্মের মতো ইসলামও একটা ধর্মই না। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহ কর্তৃক স্বীকৃত একমাত্র জীবন বিধান। বলেন সুবহানাল্লাহ। আমি তিনটি কথা বলেছি, আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ কর্তৃক স্বীকৃত জীবন ব্যবস্থা, দিন বা ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। যা আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন, সেই দিনকে আল্লাহ বলেছেন, ইসলামকে বলেছেন আল্লাহ নূর। সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ শুধু নূর বলেন নাই, ইসলামের অনেক পরিচয় আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন। যেমন ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উসকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে তো একটা শক্ত হাতলকে ধরলো। লাং ফিসাম আলাহা লা ইনকিতা আলাহা, যে হাতল ধরলো সে, এই হাতল তাকে নিরবিচ্ছিন্নভাবে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। মাঝখানে কোনো বিরতি
ইসলাম হচ্ছে উরওয়াতুন উসকা, আল্লাহ কর্তৃক প্রেরিত শক্ত হাতলের নাম, যা ধরলে বান্দার ফাইনাল ডেস্টিনেশন গন্তব্য হবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূর, ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ। শুধু নূর বলেন নাই, ইসলাম হচ্ছে আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন না? কার নূর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। আল্লাহ পাক বলেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। অবশ্যই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে তার নূর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। করে দিয়েছেন না? চিন্তা করছেন? আদম থেকে ঈসা ১ লক্ষের উপর নবী রাসূল ইসলামের প্রচার করলেন, করছেন না? একজন দুইজন নবী। মাইকম্যান সাউন্ডটা একটু বাড়বে, একটু বাড়বে। তোমাদের বসতে বলেছি বাবা, সবাই বসে যাও। না বসার কথা গান গাইয়া বলতে হবে? বসেন, 1 সেকেন্ডেই বসে যান। বাকি যারা বাইরে দাঁড়িয়ে আছে তাদের বিছানার ব্যবস্থা করো, ভাটি পাড়ার যুবকরা। আর আপনারা একটু একটু ফাঁক পেয়ে পেয়ে বসে যান। একজনের শ্বাস আরেকজনের কানে লাগবে, এত পেক হয়ে বসাও যায় না। বসে যান। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আজকে আপনারা অর্ধেক মানুষ এসেছেন আমি আসার পরে। কেন? আপনারা কি সবসময় বাংলা টাইম মানবেন? এটাই তো করতেছেন আপনারা। সকাল ৯টার ট্রেন বাংলাদেশে রাত ৯টায় ছাড়ে, সব জায়গায় সেই হিসাবই করেন আপনারা। ভাবছেন হুজুর বলছে ২টায় আসবে, আসতে আসতে তো ৩টা বাজতেই পারে। আসলে গাড়িতে আসলে টাইম ঠিক রাখা যায় না, আকাশপথে আসলে টাইম টুম ঠিক রাখা যায়। তো কথা শুনতেছেন, বুঝতেও আছেন। ১ লক্ষের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর পেয়ার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে কি বোঝা যায়? 1 লক্ষের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি হবে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিলেন। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য একটি নয়, দুইটি নয়, অসংখ্য জিহাদে তিনি নেতৃত্ব দিলেন। উহুদে গিয়েছেন, বদরে, খন্দকে, হুনাইনে, তাবুকে, একটি দুইটি নয়, 27টি গাজাওয়াত যুদ্ধে রাসূলুল্লাহ নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। তায়েফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র রক্ত ঝরিয়েছেন। 23 বছরের মেহনতের পরে আল্লাহর হাবিব যেদিন বিদায় হজ্জে আরাফার ময়দানে উপস্থিত হলেন, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উষ্ট্রির পিঠে বসা ছিলেন। রাসূলুল্লাহর সামনে 1,24,000 সাহাবী উপস্থিত। জিবরিল এসে ঘোষণা করলেন,
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ ঘোষণা করলেন মানব জাতি লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু আমি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের বিনিময়ে আজকে দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর সমস্ত ধর্ম মানসুখ করে, রহিত করে আমি দিন ইসলামকে একমাত্র আমার দিন হিসেবে স্বীকৃতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে ওয়াদা করেছিলেন যে আমি আমার নূরকে পরিপূর্ণতা দান করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ তার সেই নূরুল্লাহ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ঠিক না? কাফের মুশরিকরা নিবাতে পারছে? আজ তো পৃথিবীতে ১৫০০ বছর আগ থেকে আজ অবধি ইতিহাসগুলো দেখেন, পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন অপশক্তি, পরাশক্তি, তাগুতি শক্তি ইসলামকে আঘাত করেছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে, ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না। আমাদের দেশে বক্তারাও ভুল ওয়াজ করে, কথায় কথায় বলে আমাদের এক হতে হবে, নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। আরে নাদান, ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস? আবার বলি ইসলামের ধ্বংস করে ফেলবে কাফেররা, ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না। হ্যাঁ, ক্ষতি করতে পারবে কাফেররা মুসলমানদের, ইসলামের ক্ষতি করতে পারবে না। কোন জনপদের মুসলিমদেরকে ধ্বংস করতে পারবে, ইসলামের ক্ষতি করতে পারবে না। ইসলাম হচ্ছে আল্লাহর নূর, চেরাগে মুহাম্মাদি। কিয়ামত পর্যন্ত ইসলামের নূর মানুষকে আলোর পথ দেখাবে, আল্লাহর পথ দেখাবে, বেহেশতের পথ দেখাবে। ইসলামের ক্ষতি করা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন নূর, ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বলেছেন দীনুল্লাহ, আল্লাহর দিন। চিন্তা করেন তো ভাই, ইসলাম বাদ দিয়া যত ধর্ম আছে ওই ধর্মগুলোর নামগুলো কি? ইহুদি ধর্ম। নাম থেকে বোঝা যায় ধর্মটা কাদের। কথা বলে না। তোমরা যারা মাইকম্যানের সাথে আছো তোমরা একটু দূরে চলে যাও, এখানে যন্ত্রের কাছে ডিস্টার্ব হবে, একটু দূরে যাও। তোমাদের মোবাইলের ফ্রিকোয়েন্সির কারণে মাইকে ডিস্টার্ব হবে, একটু দূরে চলে যাও। কথা শুনতেছেন? মনোযোগ আছে? ইহুদি ধর্ম নাম কি প্রমাণ দেয় ধর্মটা কাদের? খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম। কোরআন কারীমের মধ্যে এমন একটা বাক্য দেখাতে পারবেন না যেখানে আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম। বলেন নাই, বরং আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ, আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ, এটা মুসলমানদের ধর্ম বলেন নাই। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন বা ধর্মকে বলেছেন নিজের দিন, দীনুল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর ধর্ম। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মুসলিমরা বলতে পারি বুকে হাত দিয়ে একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আর যত ধর্ম আছে এগুলো সাম্প্রদায়িক। এগুলো কি প্রমাণ দেয়? নাম। ইহুদি ধর্ম প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায়ের, ওই সম্প্রদায়ের নাম কি? খ্রিস্টান ধর্ম প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায়ের, ওই ধর্মের নাম কি? বৌদ্ধ ধর্ম প্রমাণ দেয় এটা একটা ধর্মের মানুষের, ওই ধর্মের নাম কি?
ইসলামকে বলা হয়েছে দিনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম, দিনুল্লাহ, এটা আল্লাহর দিন। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে আর মুসলিমরা হচ্ছে অসাম্প্রদায়িক। কেন বললাম? আমাদের দেশে বিগত 16 বছর ব্যবসা হয়েছে রাজনীতির নামে, মুক্তিযুদ্ধ, রাজাকার আর সাম্প্রদায়িকতা হয়েছে না? 16 বছর এই ছিল ব্যবসার পুঁজি। ব্যবসার পুঁজি কি ছিল? রাজাকার, যারে তারা রাজাকার। কি হাস্যকর কথা, আপনারা দেখেছেন এই সরকার পতনের আগে এটিএন বাংলা একটা চ্যানেল আছে না, ওখানে এক বিচারপতি, সাবেক বিচারপতি, এটারে বিচারপতি যে বানাইছে ওটারও জুতা মারা দরকার। এই বিচারপতি এটা একটা কুখ্যাত জিন্দিক, কাফের, নাস্তিক। সে আমাকে বলে আমি রাজাকার, অথচ আমার জন্ম দেশ স্বাধীনের পরে। তখন ভাবলাম যে এইরকম একটা পাগল বিচারপতি থাকা অবস্থায় কতটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচারের নামে কত মানুষকে হত্যা করছে সে। কথা বলেন, পাগল তো শুধু পাগল না, একেবারেই বদ্ধ পাগল। আমাকে রাজাকার বলে বসে আছে, অথচ সে বিচারপতি থাকা অবস্থায় কত অন্যায়, অত্যাচার ও জুলুমের সাথে বিচার করেছে, বিচারালয়কে কলঙ্কিত করেছে। তাতে বোঝা যায় তখন যে বিচারগুলো হয়েছে সব ছিল বিচারের নামে প্রহসন, বিচারের নামে মানুষকে হত্যা করা হয়েছে। প্রতিটি এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত হত্যার বিচার বাংলাদেশে করতে হবে। এবং এটা বর্তমানে যারা দায়িত্ব পেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরই দায়িত্ব, এইটা তাদের নৈতিক দায়িত্ব। এই বিচার তাদেরকে করতে হবে। বিচারের নামে যত আলেমকে অত্যাচার করা হয়েছে, বিচারের নামে বিচারালয়কে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, ওই প্রত্যেক কলঙ্কিত বিচারকদের বিচার চায় বাংলাদেশের মানুষ। এই ছিল ব্যবসা 16 বছর। রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, আর ছিল সাম্প্রদায়িকতা। ঠিক না? মুসলমান সাম্প্রদায়িক? সাম্প্রদায়িক কারা? অন্য ধর্মের মানুষই সাম্প্রদায়িকতা করে। এই যে ধরা পড়ছে ইসকনের সভাপতি, ইসকন উগ্রবাদী হিন্দুদের সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে কত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে বিগতকালে। বাংলাদেশে একটা সংগঠন আছে খেলাফত চায়, হিজবুত তাহরীর, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকনকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয় নাই। বর্তমান বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন। আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, ইসকনের সভাপতি সন্ত্রাসীটাকে গ্রেফতার করায়। পাশাপাশি নিন্দা জানাই মুসলিম নামধারী যারা আবার এই ইসকন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে। তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে। এর মধ্যে সবচেয়ে বড় ভারতের দালাল হচ্ছে ফরহাদ মজহার। এরও আমি ধরছি। এই কুলাঙ্গারটা বলেছিল আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। আমি বলেছি আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নাই। এই কথা বলে এই কুলাঙ্গারটা কাফের হয়ে গেছে। ছাত্র সমন্বয়কদেরকে আমি বললাম, ওকে বলো আমি ডিবেটে আসব, অনলাইনে না অফলাইনে, এবং সেটা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওরে দাঁড় করাও। রাজি হয় নাই। ও আর কি, ওর বাবা দাদা যেগুলো বুদ্ধিজীবী আমার কাছে হারছে। এই ফরহাদ মজহারের সুরতটা দেখছেন? লম্বা কুর্তা, এত মোটা পায়জামা লাগায়, ওটার ভিতর নাতিরে ঢুকানো যাবে।
মাথায় কিম্ভূত কি মাকার টুপি, নাভি পর্যন্ত দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, হাসে না কান্না করে বুঝার উপায় নেই। পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। সে হচ্ছে বুদ্ধিজীবী, আমাদেরকে নসিহত খয়রাত করে কিভাবে বাংলাদেশ গঠন করতে হবে। তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাজাখোর বুদ্ধিজীবীর বুদ্ধি নিয়ে আলেমরা বাংলাদেশ তৈরি করবে না। কোরআন সুন্নাহর আলোকেই নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। তাই বলবো সরকারকে, উগ্রবাদী সংগঠন ইসকন সভাপতিকে গ্রেফতার করে আপনারা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। ফরহাদ মজহারের মতো সিআইএর দালাল, ভারতের দালালদের কথায় বিচলিত হবেন না। নিরীহ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দাঙ্গা সৃষ্টি করতে চায়, কঠোর হস্তে দমন করুন। এদেশের মুসলমান আপনাদের সাথে আছে। সম্মানিত সুধী, তাহলে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ইসলাম এসেছে শুধু মুসলিমদের জন্য না, ইসলাম এসেছে মুসলিমদের নাজাতের জন্য আর অমুসলিমদেরকে নিরাপত্তা দেবার জন্য। সুবহানাল্লাহ। ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, কারণ ইসলামের নাম দ্বীনুল মুসলিমিন না, মুসলমানদের ধর্ম না, ইসলামের নাম দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এখন আসুন, ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি? ইবাদুল্লাহ মানে আল্লাহর বান্দা, দ্বীনুল্লাহ মানে আল্লাহর দ্বীন, আরদুল্লাহ মানে আল্লাহর জমিন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীন মোতাবেক রাষ্ট্র চালাবে। মুসলমানদের এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? সাম্প্রদায়িকতার তকমা দিয়া ইসলামী রাষ্ট্র বানাবার কনসেপ্টের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। দ্বীন কার? জমিন কার? বান্দাগুলো কার? দ্বীনুল্লাহ, আরদুল্লাহ, ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আহকাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এটা আল্লাহর নির্দেশ। এখানে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা খোঁজার কোনো সুযোগ নাই। ইসলামের পরিচয় পাচ্ছেন? আপনি যদি ইসলামই না চিনেন, আপনি মুসলিম হবেন কেমন করে? মুখে কটা দাড়ি, মাথায় একটা টুপি, মাঝে মধ্যে 2-4 রাকাত নামাজ পড়ে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে আপনাকে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় জানতে হবে। এবার আসুন, আমাদের দেশে মধুর সাথে বিষ মিশিয়ে মানুষের ঈমান নষ্ট করা হয়। এখন আবার, আগে ছিল বুদ্ধিজীবী, এখন পুরান পাগলের ভাত নাই, এখন নতুন পাগল আসছে। এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক। কি না? আগে ছিল কি? বুদ্ধিজীবী। এগুলোর ভাত গেছে, এখন হয়েছে কি? রাষ্ট্রচিন্তক। ওনারা মানে রাষ্ট্র নিয়ে চিন্তা করে। ওনারা আবার বলতেছে যে বাংলাদেশে সুফিবাদী ইসলাম মানি। ইসলামের বিভিন্ন ভার্সন তারা তুলে ধরে। ইসলামের কোনো ভার্সন নেই, ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন ওইটাই ইসলাম, ওর বাইরে ইসলামের কোনো ভার্সন। নাস্তিকরা, কাফেররা, বেঈমানরা আর অনেক সময় তাদের পয়সা খেয়ে বক্তা নামের কিছু প্রবক্তা
বিষের সাথে মধুর সাথে বিষ মিশায়া ঈমান নষ্ট করতেছে, ইসলামের ভাগ করতেছে, বলে রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম বলে না, তারপর বলে সুফিবাদী ইসলাম। ইসলাম তো একটাই, ইসলামকে ভাগ করার অথরিটি তোমারে কে দিছে? ইসলাম একটাই, সুবহানাল্লাহ। ওই ইসলামকে আল্লাহ বলেছেন সিরাতুল মুস্তাকিম, আল্লাহর পথ, আল্লাহর মত। ইসলাম একটাই, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন দিয়েছেন সেটাই ইসলাম। ইসলামকে ভাগ করার সুযোগ নাই, ইসলামের কোনো ভার্সন নাই। সুবহানাল্লাহ বলেন। এখন বুদ্ধিজীবী আর নাস্তিকরা রেডিক্যাল ইসলাম কোনটাকে বলে? আমরা যখন জিহাদের কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম। আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, ইসলামের রাজনীতি নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, ইসলামী আইন শাস্ত্রে যারা অভিজ্ঞ ফকিহ যাদের বলা হয়, তারা একমত আসিয়াসাতুল ইসলামিয়া জুজউম মিনাল ইসলামে লা ইয়াতাজাজ্জা। ইসলামের একটি অংশ হচ্ছে ইসলামী রাজনীতি, এটা ইসলাম থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। তা আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, কোরআনের রাজনীতির কথা, তখন এই বুদ্ধিজীবীরা বলে এরা হচ্ছে পলিটিক্যাল ইসলাম চর্চা করে। যখন আমরা জিহাদের কথা বলি, তখন বলে এটা রেডিক্যাল ইসলাম। না, ইসলামকে ভাগ করার সুযোগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। ইসলাম একটাই, ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল। সুবহানাল্লাহ। আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ কয়টা? জোরে বলতে হবে। অন্য কোনো পথ নাই, অন্য কোনো মত নাই। অন্য যত পথ যত মত, ওই সবগুলোকে আল্লাহ বলছেন জুলুমাত, মানে অন্ধকার। সব কি? এখন আসুন, আপনাদের আকীদা পরিশুদ্ধ করার জন্য আরেকটা কথা বলতে হচ্ছে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ বলতে পারে, ইসলাম ছাড়াও তো কিছু দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে। মুসা নবী যে ধর্মটা আনছেন, ওটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল না? কথা বলে না। ওটার বর্তমান নাম কি? ইহুদি ধর্ম। তারপরে ঈসা নবী আল্লাহর পক্ষ থেকে যে ধর্মটা আনছেন, ওটাকে আল্লাহর পক্ষ থেকে এসেছিল না? ওটার নাম কি? খ্রিস্টান ধর্ম। ইসলাম আর খ্রিস্টান আর ইহুদি, এই তিনটা ধর্মকে পশ্চিমা দার্শনিকরা বলে সেমেটিক রিলিজিয়ন, সেমেটিক রিলিজিয়াস। আরবিতে আকাশকে বলে সামা। কি বলে? এই সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো মানুষ বানায় নাই, আল্লাহর কাছ থেকে এসেছিল। এখন কেউ বলতে পারে, হুজুর মেনে নিলাম ইসলাম ইজ বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, কিন্তু ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তো আল্লাহর কাছ থেকে এসেছিল, তো মানতে সমস্যা কি? কথা বলেন, প্রশ্ন আসতে পারে না? দেখুন, এটা সুন্দর একটা জবাব আছে। প্রথম জবাব হচ্ছে ইসলাম ইজ বেস্ট। এতটুকু বললে আপনি মুসলমান হইতে পারবেন না। আপনাকে বলতে হবে ইসলাম ইজ বেস্ট এন্ড লাস্ট। ইসলামী শ্রেষ্ঠ, ইসলামী চূড়ান্ত। শুধু বেস্ট বললে ঈমান থাকবে আপনার? শুধু যদি বলেন ইসলাম ইজ বেস্ট, আপনি মুসলমান হইতে পারবেন। আপনাকে বলতে হবে ইসলাম ইজ বেস্ট এন্ড লাস্ট। ইসলামী শ্রেষ্ঠ, ইসলামী শেষ। তাহলে বোঝা যায় পূর্বে যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, ইসলাম আসার কারণে ওগুলো রিজেক্টেড হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিই। ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী ভালো হবে না তাড়াতাড়ি মরবে? মেয়াদ শেষ, ওই ওষুধ যদি খান রোগী ভালো হবে? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ।
থেরাপি, একটা শিশির দাম ৮০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা, ঠিক না? আমি দোয়া করি আল্লাহ কোনো মুসলমানকে ক্যান্সার না দেখ, মানুষটাও মরে, তার পরিবারটাও। এক শিশি কেমোথেরাপি ৮০,০০০ টাকা, ১ লাখ টাকা। এটার মেয়াদ উত্তীর্ণ হলে ১০ টাকার দাম নাই, আছে? ইসলামের আগে যে দিনগুলো এসেছে, মুসা নবীর মাধ্যমে যে দিন এসেছিল, ঈসা নবীর আগমনে সেই দিনের মেয়াদ চলে গেছিল। ঈসা নবীর দিন পৃথিবীতে ছিল ১৫০০ বছর আগে। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে আল্লাহ ঈসা নবীর দিনটাকেও রিজেক্ট করে দিয়েছেন। এখন শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবল ইসলাম। পূর্বের যে দিনগুলো ডেট ফেল হয়ে গেছে সেগুলো মানার আর সুযোগ নাই। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত দিন। আল্লাহ সে কথাই বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপরে কিতাব কোরআন নাজিল করেছি যেন আপনি মানব জাতিকে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে একটা নূর, একটা আলো, সুবহানাল্লাহ, একটা দিনের দিকে আনতে পারেন, যে দিনের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বসেছি, 1 ঘন্টা চলে গেছে, আর 20-25 মিনিট সময় দিবেন আমাকে? সবাই মনোযোগ আছে তো? যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসেন, একটু চেষ্টা করুন বসার। আমি আর আপনাদের বসানোর কথা বলার আর কোনো শব্দ আমার মাথায় নাই, নতুন করে ডিকশনারি পড়তে হবে, বুঝেন নাই? আপনাদেরকে বসতে বলার মতো বাংলা ভাষায় আর কি শব্দ আছে এটা আমার আর জানা নাই, আবার আমাকে অভিধান পড়তে হবে। তবে একটা ভাষা আমার জানা আছে, বলবো। আমাদের মাহফিলে অনেক সময় হিন্দুরা, অমুসলিমরাও আসে, তারা আসলে বসতে লজ্জা পায়, দাঁড়ায় থাকে। আমরা মনে করি থাক দাঁড়ায়, ওয়াজ শুনুক। ওই রকম হিন্দু অমুসলিম ছাড়া মুসলিম যারা আছেন আল্লাহর হস্তে বসেন। আর মানুষ বসতে পারতেছে না, বিছানাও নাই পর্যাপ্ত, বাস কোনো শব্দ নাই। কথা তো আমি বলবো, আপনারাও যদি কথা বলেন তো হবে কেমনে? আসেন সামনে বাড়ি। তাহলে ইসলামের পরিচয় পেলেন? তাহলে মুসলিম হয়ে গর্ববোধ করেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে ভাই, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। যারা আপনারা জাতীয়তাবাদের রাজনীতি করেন, ন্যাশনালিজম, আপনাদের জাতীয়তাবাদ, আর আমরা যে জাতীয়তাবাদের কথা বলি, এখানে একটা প্রিন্সিপাল পার্থক্য আছে। আপনাদের জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি, আর কেউ বলে বাঙালি। তবে আমরা ন্যাশনালিটি লিখি বাংলাদেশি পাসপোর্টে, বাঙালি লিখি না। যারা বাঙালি বলে ওদের এই কথায় পশ্চিম বাংলার প্রতি একটা টান আছে, বোঝা যায়। বাংলা তো এটাও বাংলা, ওইটাও কি বাংলা। তো যারা বাঙালি বলে ওরা আসলে ওপারে যারা আছে দাদা বাবুদের মায়া মহব্বত ভুলতে পারতেছে না। 47 সালে দেশ স্বাধীন হয়েছে, এখনো ওগুলো ভুলতে পারতেছে না। এর জন্য পরিচয় কি দেয়? বাঙালি। আমরা লিখি পাসপোর্টে বাংলাদেশ। এই যে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এটা আবিষ্কার করছে কামাল পাশা আতাতুর্ক। আবিষ্কার অন্য কেউ করতে পারে, মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদ ঢুকেছে কামাল পাশা। 1922 সালে যখন খেলাফত চলে গেল তুরস্কে, বুঝেন নাই? তখন কামাল পাশা আতাতুর্ক এই তুর্কি জাতীয়তাবাদকে পুঁজি করে রাজনীতি শুরু করল। ইসলাম এইরকম ক্ষুদ্র জাতীয়তাবাদকে সমর্থন করে না। ইসলাম যে জাতীয়তাবাদ শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে মুসলমানের পরিচয় কোনো ভৌগোলিক সীমায় আটকানো যাবে না। সুবহানাল্লাহ। যদি আপনি মুসলমানদের ভৌগোলিক সীমানায় আটকায় দেন, তাহলে সারা বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র
পরিচয় হয় 57টা জাতি। কিন্তু আপনি যদি কালেমার মন্ত্রে বিশ্বাসী হন আর আমাদের জাতীয়তার পরিচয় যদি হয় আমরা মুসলিম, 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমান 57টা জাতি না, একটা জাতি। এখানেই হচ্ছে আমাদের জাতীয়তাবাদ আর প্রচলিত রাজনীতিবিদদের জাতীয়তাবাদের পার্থক্য। আমরা যদি ভৌগোলিক সীমানায় আটকায় দিই আমাদের পরিচয়, তাহলে বাংলাদেশে যারা বাংলাদেশী, কথা বলেন, পাকিস্তানে যারা পাকিস্তানি, আমেরিকায় যারা মার্কিনি, ইরাকে যারা ইরাকি। কিন্তু আমাদের পরিচয় যদি হয় না কে বাংলাদেশি, কে ইরাকি, কে পাকিস্তানি, কে আফগানি, এটা আমার পরিচয় না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদি, মুসলিম আমার প্রিন্সিপাল আইডেন্টিটি। তাহলে 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমান 57টা জাতি হয় না, একটা জাতি হিসেবে তাদের পরিচয় বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। তখন আমাদের শক্তিটা কত বড় হয়, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এটাই তো পরিচয়, আমরা মুসলিম, সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের পরিচয় আমরা মুসলিম উম্মতে মুহাম্মাদি। কবরে আমাদের প্রশ্ন করা হবে আমরা কোন জাতি, কথা বলেন। পরিচয় কি দিবেন, বাঙালি, বাংলাদেশি, কথা বলেন। প্রশ্ন হবে ওমা দিনুক, তোমার দিন কি? আপনি বলবেন কি ইসলাম। তার মানে আপনার পরিচয় কি হবে কবরে? আপনার প্রিন্সিপাল আইডেন্টিটি কি হবে? মুসলিম। তারপর হাসর ময়দানে, আহা, ওখানে তো আপনি গর্ববোধ করবেন যে আপনি মুসলিম, সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এত বেশি মর্যাদা দিবেন হাসরে, পূর্বের নবীগণ ঈর্ষা করতে থাকবেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন। হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। কতটা? ওখানে কাফের থাকবে না। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূলদের মুমিন উম্মত আর উম্মতে মুহাম্মাদি হাসরে দাঁড়াবে। কাতার হবে কয়টা? আল্লাহর হাবিব বলেছেন 120 কাতারের মধ্যে প্রথম 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। আর কিসের আমরা ছাতার পরিচয় দেই? বাঙালি, বাংলাদেশি। এই ক্ষুদ্র জাতীয়তাবাদকে আমরা বিশ্বাস করি না। ওটা একটা রাজনৈতিক স্ট্যান্ড হতে পারে, কিন্তু আমাদের মূল পরিচয় আমরা মুসলিম, সুবহানাল্লাহ। 57টা মুসলিম রাষ্ট্রের আমরা সবাই একটা জাতি, ওটা কি নাম? এবার আসেন, তাহলে এই যে ভৌগোলিক জাতীয়তাবাদ যেটা আমাদের শিখালো ডেমোক্রেসি বা গণতন্ত্র, এটা কিন্তু আমাদের ভাগ করে দিছে। কি করছে? 57টা মুসলিম রাষ্ট্রকে ভাগ করছে। পরিচয় তুলে ধরছে কয়টা জাতি? আমরা 57টা জাতি। আমরা যখন আমাদের পরিচয় দিব না, আমাদের মূল পরিচয় আমরা মুসলিম, তখন 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমানের জাতীয় পরিচয় একটা, সুবহানাল্লাহ। যে রাষ্ট্রগুলো মুসলিম না কিন্তু অমুসলিম রাষ্ট্র যে মুসলিম আছে, তারাও আমাদের সাথে এক জাতিতে অন্তর্ভুক্ত হয়ে যায়, সুবহানাল্লাহ। এই যে এগুলো হচ্ছে ইসলামী রাজনীতির কনসেপ্টস। আমাদের দেশে আলেমরা অনেকে এগুলো বুঝেও না, আর যারা বুঝে তারা ওয়াজে বলে না, কারণ এতে বিভিন্ন দলের লোক কেউ খুশি হয়, কেউ বেজার হয়। আসলে প্রকৃত আলেম সেই যে আল্লাহর রাজি খুশির জন্য কথা বলবে। আর আলেম যদি গনে কে খুশি হবে কে বেজার হবে, ওইটা আলেম থাকে না, ওটা জালেমের কাতারে চলে যায়। আমার দেশের আলেমদের এগুলো খেয়াল রাখতে হবে। ও মিয়া সাহেব কথা বলেন, দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেছে ভাই, আর 20-25 মিনিট সময় দিব আমি, তারপর তো চলেই যেতে হবে। কষ্ট করবেন না, ধৈর্য থাকবে না ইনশাল্লাহ। সম্মানিত সুধী,
অ্যারিস্টটলের একটা বক্তব্য আছে, আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তারা জানেন। বলবো, সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। রাষ্ট্র থেকে বাংলাদেশ একটা রাষ্ট্র, মুসলিম হিসেবে এই পরিচয় আমার কাছে ক্ষুদ্র, কিন্তু 57টা মুসলিম রাষ্ট্র মিলে একটা সমাজ, ওইটা হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড। ওই পরিচয়টা আমার কাছে অনেক। সুবহানাল্লাহ বলেন। কেন বড়? আজকে আপনারা জানেন বিশ্ব সন্ত্রাসী আমেরিকার মদত পুষ্ট ইসরায়েল নামক অবৈধ জারজ রাষ্ট্রটি একটি বছর হলো ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে চলছে, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা ক্ষুণ্ণ করছে, হাজারো মা বোনের কোলকে খালি করেছে, ফুলের মতো পবিত্র শিশুদেরকে ইয়াতীম করেছে, নিরীহ মুসলমানকে হত্যা করেছে, যার সংখ্যা 1.5 লক্ষ পেরিয়ে গেছে। আজ আমরা মুসলিম রাষ্ট্রগুলো শুধু তাকিয়ে আফসোস করি আর শোক বার্তা জানাই। আমরা যদি মুসলিমরা ভৌগোলিক পরিচয়ে আলাদা না হয়ে ইসলামের পরিচয়ে ঐক্যবদ্ধ হতে পারতাম, 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সৈন্যবাহিনী 50 লক্ষ, এই 50 লক্ষ সৈন্য যদি ইসরায়েলের দিকে মার্চ করত, ইহুদি হত্যা করতে একটা বুলেটও লাগতো না, পেশাব করে দিলে ইহুদিরা ভাসতে ভাসতে সমুদ্রে চলে যেত। চিন্তা করেন মুসলিম ওয়ার্ল্ড কত বড় শক্তি। আর যদি বলেন বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, কত ক্ষুদ্র পরিচয়। আর যদি বলেন না, আমার পরিচয় বাংলাদেশী নয়, আমার প্রিন্সিপাল আইডেন্টিটি আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুসলিম, তাহলে ফিলিস্তিনে যে মুসলমানরা আছে আমাদের ভাই হিসেবে তাদের সহযোগিতা করা আমাদের উপর দায়িত্ব হয়ে যায়। 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটা জাতীয় পরিচয় হয়, আমরা মুসলিম। এই পরিচয় আমাদেরকে, এই একটা পরিচয়ে সারা দুনিয়ার মুসলমানকে এক প্ল্যাটফর্মে আনতে পারে শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। বলুন সুবহানাল্লাহ। সেই দিন ইসলামের নিয়ামত আমরা পেয়েছি, মুসলিম হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। আমরা কিন্তু পরিপূর্ণ ইসলামে প্রবেশ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক সমূহ তোমরা অনুসরণ করো না। তাহলে এখন আমাদের দেখার বিষয় হচ্ছে, আমরা তো মুমিন, ঈমান আছে, ইসলামে কতটুকু ঢুকতে পেরেছি তাতেই নির্ভর করে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। পারবো তো আমরা? কথা বলে না। মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ, মানব রচিত ধর্ম, মিথ্যাশ্রিত ধর্ম, হোক রাজনৈতিক, হোক দার্শনিকের কথা, হোক বিজ্ঞানীর কথা, হোক পণ্ডিতের কথা, হোক বুদ্ধিজীবীর কথা, সব কিছু পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে আশ্রয় নিতে হবে, যে ইসলাম আমাদেরকে আল্লাহর বেহেশত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি সুদীর্ঘ 1 ঘন্টা সূরা ইব্রাহিমের 2য় আয়াতের একটা অংশ আপনাদের কাছে আলোচনা করেছি, বাকি অংশগুলো অনুবাদ করে দিচ্ছি সংক্ষিপ্ত ব্যাখ্যার সাথে, বুঝবেন তো? বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তার হাবিবকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কোরআন আমি নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে একটি নূর, একটি আলোর দিকে আনতে পারেন। ওটার নাম কি? মাশাআল্লাহ, আমি বুঝলাম আপনারা আমার ওয়াজ বুঝেছেন। বিইজনি রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতিতে। সেই ইসলামের আরো কিছু বিশেষণ আল্লাহ উল্লেখ করেছেন, সেটা কি? ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলাম হচ্ছে যিনি আল্লাহ
যিনি আজিজ, যিনি হামিদ, ওনার পথ, ওনার মত। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে জেনারেল এডুকেটেড যারা, বুঝেন না, এরা কথায় কথায় একটা অজুহাত খুঁজে, বলে এই হুজুর কয় এইটা, এই হুজুর কয় এইটা, কোন দিকে যাব বলে না? হাসর ময়দানে এই কথায় বেঁচে যাবেন নাকি? মিয়া জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক, তুমি বাজারে গেলে দেশি মুরগি চিনো, মাছ কোনটা তাজা তাও চিনো, ঘি কোনটা দেশি গাওয়া ঘি নাকে ঘষে তাও চিনো, বিয়ে করতে গেলে বউ চিনো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা ঠিক কোনটা বেঠিক, এটাই শুধু চিনো না। এই অজুহাতে বাঁচা যাবে হাসরে? বাঁচা যাবে? যত আলেমদের মধ্যে মতভেদ থাক, মৌলিক ক্ষেত্রে সমস্ত আলেম এক, আল্লাহ এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। কোরআন আল্লাহর কালাম, ইসলাম একমাত্র দিন, নামাজ 5 ওয়াক্ত। এই কথাগুলোতে কোন আলেমের দ্বিমত আছে? যে আলেম দ্বিমত করবে ওটা মুসলমান না কাফের? তো মৌলিক ক্ষেত্রে তো সমস্ত আলেমই এক। আমি তো আলেমদের মধ্যে কোনো মতভেদ দেখি না। হ্যাঁ, মতভেদ আছে, কেউ পাঁচকল্লি টুপি, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি। আমি বলি এটা কোনো মতভেদই না, এটা হচ্ছে পছন্দ, চুজ। এই ক্ষেত্রে ইসলাম সুযোগ দিছে সবাইরই লম্বা জুব্বা পড়তে হবে, সবাইরই লম্বা জুব্বা পড়তে হবে, কথা আছে। টুপি আমারটা একটু সুন্দর টুপি, সবাইরে আমি এই টুপি পরাইতে বাধ্য করতে পারি? এই টুপি বানাইতে লাগে 2000 টাকা, 2400 টাকা। আর আমি যদি সব মুরিদরে বলি আমার মতোই টুপি লাগাও, জুলুম হবে না? এই 1200-2400 টাকা দিয়ে টুপি বানাবে কোত্থেকে মুরিদ? তাতে আমারে বানাই দিতে হবে। কথা বলেন, ইসলাম এটা বলে নাই। আমাদের দ্বন্দ্বগুলো মৌলিক ক্ষেত্রে না, আলেমদের দ্বন্দ্বগুলো হচ্ছে শাখা প্রশাখায়। আর এতটুক দ্বন্দ্ব, এই যে এটাই তো বলা হয়েছে ইখতিলাফুল উলামাই রাহমা, আলেমদের মতভেদটাও রহমত। কথা বলে না? ভালো মতো খেয়াল করেন। এক, মৌলিক ক্ষেত্রে কোন আলেমদের মতভেদ, শাখা প্রশাখা মুস্তাহাব মুস্তাহসানের ক্ষেত্রে আলেমদের মধ্যে মতভেদ আছে। আর এই যে মতভেদ, এটা গজব না, এটা রহমত। কারণ শাখা প্রশাখায় মতভেদ আছে বলেই তো আলেমরা পড়াশোনা করে একজন আরেকজনের আটকাইতে। এতে লাভ হইল কি? প্রত্যেক আলেমের এলেমের চর্চাটা। সুবহানাল্লাহ কইবেন না? মৌলিক ক্ষেত্রে আলেমদের কোন মতভেদ, সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, যে আল্লাহ কর্তৃক স্বীকৃত পথ মত একটাই, ইসলাম। আল্লাহ বলেছেন সিরাতিল আজিজিল হামিদ, সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহর দুইটা সিফত এখানে এসেছে। কয়টা? একটা হচ্ছে আজিজ, আর একটা কি? হামিদ। একটু ব্যাখ্যা দিব। আজিজ, সুবহানাল্লাহ। আহা, যে ব্যক্তি যত বেশি আল্লাহর এই নাম আজিজ পড়বে, আল্লাহর রহমতের নজর ওই বান্দার প্রতি তত বাড়বে। এই একটা আমল আমি দিলাম আপনাদেরকে আজকে। আপনারা বিপদে পড়লে কবিরাজের কাছে দৌড়ান, আর কবিরাজ আপনাদেরকে ভং সং দিয়া কিছু পয়সা পকেটে গালায় নেয়। এর চেয়ে ভালো রুকিয়া শারঈয়া, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবেন, আখিরাতও পাইবেন মিয়া, দুনিয়াও পাবেন। আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না, বিদেশ যেতে পারছেন না, ব্যবসায় উন্নতি নাই, চাকরি হয় না, আল্লাহর এই সিফতি নামের আমলটা দিয়ে গেলাম। ফজর নামাজের পরে যায় নামাজ থেকে উঠবেন না, 100 বার দরুদ সালাম পরে আল্লাহর নাম ইয়া আজিজু 1000 বার পড়বেন। আবার 100 বার দরুদ সালাম পরে মুনাজাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার আজিজ নামের উসিলায় আমার এই সমস্যার সমাধান করে দাও। 7 থেকে 10 দিনের মধ্যে
আল্লাহ তাআলা আপনার মুশকিলকে আসান করে দিবে। আমলটা করবেন। আবার যুবকরা ফজর নামাজ বাদ দিয়া উজু করে এই আমল করলে কোনো লাভ নাই। ফজর নামাজ পড়ার পরে ইয়া আজিজু শুদ্ধভাবে পড়বেন। ইয়া আজিজু কতবার? 1000 বার। আগে দরুদ সালাম 100 বার, পরে দরুদ সালাম 100 বার। 7 থেকে 10 দিন এ আমল করবেন, আল্লাহর রহমতের নজর পেয়ে যাবেন, আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ হবে যদি তা জায়েজ হয়। একটু হ্যাঁ এটা পড়লেও হবে। কথা বুঝতেছেন? আজিজ অর্থ কি? আল্লাহর নাম আজিজ। আজিজ শব্দের বাংলা অর্থ করা হয়েছে পরাক্রমশালী, কিন্তু এই অর্থটা আংশিক, পরিপূর্ণ না। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কাবীরে লেখেন, আজিজ অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ হচ্ছে সেই মহান সত্তার নাম, আকাশ ও জমিনে যার কোনো তুলনা নাই, সাদৃশ্য নাই। সুবহানাল্লাহ। তিনি আমার আল্লাহ আজিজ। ওনার কোনো মেসাল নাই, তুলনা নাই, সাদৃশ্য নাই। আমার আল্লাহকে কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর এ নাম থেকে আহলুস সুন্নাল জামাতের একটা আকীদা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে কিছু লামাযহাবী ভাই আছে, আহলে হাদিস দাবি করে। এগুলো আপনাদের এই যে এগুলো এই যা দেখতেছেন এলাকা, এসব আমার বাপ দাদার এলাকা, আবাদ করা। এসব গ্রামের নাম আমি জানি। এটা ভাটিপাড়া, তারপর হুজিরাকান্দি, কথা বলেন, বাহের চর, হরিণপুরা, সাতানি, এগুলো চিনি আমি। কারণ দাদা হুজুর যখন সফরে আসতেন, আমি তো আসতাম ওনার সাথে ছোটকালে, বাবার সাথে এসেছি, পরে একা আসি। এই পুরা বেল্ট, পুরা জোনটা আবাদ করেছেন জনপুরি খানদানের সেরতাজ আমার পরদাদা আল্লামা জহুরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ। পরে এসেছেন আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ। পরে এসেছেন আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ। হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহর আওলাদদের মাধ্যমেই সারা বাংলাদেশে দিন প্রতিষ্ঠিত হয়েছে। আর কুমিল্লাতে তাদের খেদমত সবচেয়ে বেশি ছিল। আজও কুমিল্লার বিভিন্ন জায়গায় আমাদের বংশের লোকজন দিনের কাজ করে যাচ্ছে। এজন্য আপনারা কিন্তু আমার খুব আপন মানুষ, কাছের মানুষ, নিজের মানুষ, পরিচিত মানুষ। আমার দাদার সবচেয়ে পুরনো মুরিদ আপনাদের এলাকায় খোরশেদ ভুইয়া, এনামুল হক ভুইয়া। উনি মুরিদ হয়েছেন 1960 সালে। কত সালে? আপনাদের অর্ধেকের বেশি মানুষের জন্ম 1960 সালের পরে, ঠিক না? উনি আমার দাদার মুরিদ, প্রায় 100 বছর বয়স পেয়েছে আলহামদুলিল্লাহ। এত পুরনো মুরিদ আমাদের জনপুরি সিলসিলার আর কেউ এদিকে নাই। এখানে আমার বাবার মুরিদরা আছে, আমারও কিছু ভক্ত মুরিদ আছেন। সেজন্য বলি আপনারা আমার খুব কাছের মানুষ। আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, আত্মিক সম্পর্ক আছে, আছে না? সেটা আপনারাও জানেন, আমিও জানি। সেজন্য আপনারা ডাকলে আমাকে ছুটে আসতে হয় এবং এটাকে আমি আমার দায়িত্ব মনে করে থাকি। তাহলে বলছিলাম আপনাদের এলাকাতে আহলে হাদিসদের কিছু ফিতনা আছে। এরা আসলে আহলে হাদিস না, এরা হচ্ছে লামাযহাবী। তারা মানুষকে প্রচার করে নাউজুবিল্লাহ যে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মতো হাত আছে। এটা বলা শিরক। এটা বলা কি শিরক। আমার আল্লাহ হচ্ছেন আজিজ। আজিজ অর্থই হচ্ছে যার আকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো সাদৃশ্য নাই। বলেন সুবহানাল্লাহ। এই আজিজ শব্দের ব্যাখ্যায় ইমামে রাজি তাফসীর কবিরের মধ্যে লেখেন, قد أجمع العلماء من أمتي محمد صلى الله عليه وسلم أن الله عز وجل منزه من الجسم
উম্মতে মুহাম্মদী সমস্ত আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরাকার, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিজে নিরাকার। সুবহানাল্লাহ। আল্লাহর হাত আছে, আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু আমাদের মতো হাত এটা বলা যাবে না। আমাদের হাত 5 আঙ্গুল বিশিষ্ট, আল্লাহ তাআলার হাত কেমন আল্লাহ তাআলাই জানেন। সব হাতের অর্থই কি 5 আঙ্গুল বিশিষ্ট হাত হয়? কথা বলে না। মনে করেন তিতাস থানায় এক সন্ত্রাসী আর এক সন্ত্রাসীর মাথা ফাটায় দিয়েছে, সন্ত্রাসীদের নাম তো এইরকমই হয় না, ওই আপনার হকি স্টিক বল্টু, জুতা পেন্টু, এটার মাথা দিছে ফাটায়। এখন ওখানে কথা উঠছে এখানে আব্বাসির হাত আছে, এর মানে এই ভাটিপাড়া থেকে আব্বাসির হাত লম্বা হয়ে তিতাস গেছে। এই হাতের অর্থ কি? এই হাতের অর্থ কি? আমার মেকানিজম। তাহলে বোঝা যায় সব সময় হাতের অর্থ 5 আঙ্গুলের হাত হয় না। এই যদি হয় আমাদের ক্ষেত্রে, তা আমার আল্লাহর হাত আছে এটা বিশ্বাস করতে হবে। কি রকম হাত চিন্তা করার, ব্যাখ্যা করার সাধ্য আছে? ইমামে আজম আবু হানিফা সুন্দর বলেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। আমার আল্লাহর কোনো তুলনা নাই, কোনো আকার নাই, কোনো সাদৃশ্য নাই, কোনো অবয়ব নাই। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে, ওই রকম হাত থাকা আল্লাহর দরকার আছে যেই রকম। এটাই ঈমান। এটা কি ঈমান? কারণ আমার আল্লাহ আকার, জিসিম থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা। আমার আল্লাহ নিরাকার, কারণ আল্লাহর একটা নামই হচ্ছে আজিজ। দ্বিতীয় নাম এসেছে হামিদ। হামিদ অর্থ মুস্তাহিকুল হামদে, তিনি সমস্ত প্রশংসার একমাত্র দাবিদার। দুইটা সিফতের পর আল্লাহ নিজের নাম নিয়েছেন, জাতি নাম। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে আজিজের পথ। সুবহানাল্লাহ। সেই আল্লাহর পথ, যিনি আজিজ, যিনি হামিদ, তিনি আল্লাহ। আকাশ ও জমিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। এখানে চলে আসলো আল্লাহর সার্বভৌমত্বের কথা। কার কথা? সার্বভৌমত্বের মালিক কে? জনগণ সার্বভৌমত্বের মালিক, এটা বললে ঈমান থাকবে? এখন সংবিধান পরিবর্তন হবে না? কথা বলেন। এই যে বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান পুনর্গঠন, নতুন করে সংবিধান করা হবে। কিন্তু আমি মিয়া সাহেব একটা কথা বলি, ডায়েরিতে লিখে রাখেন, এইটা হইল ওই কিচ্ছু হবে না, একটু ঘষা মাজা হবে। আলেমরা যে সংবিধান চায় ওইটা আপনারা পাবেন না। এখন যারা সংবিধান করছে তারা বিশ্বাস করে জনগণ সার্বভৌমত্বের মালিক, আর মুসলমান বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। জনগণ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। তাহলে সংবিধান আপনারাই বানান, আপনারাই সংবিধানের উপর ঈমান আনেন, আবার আপনারাই সংবিধানকে বাতিল করেন। এটা অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতো হইল না? কথা বলে না। ঠিক ঠিক যে কইলেন, বুঝছেন? জি না, বুঝেন নাই। আগে বুঝাই 1 মিনিটে, তারপর ঠিক কইবেন। হিন্দুদের পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা হওয়ার আগে কোনো মূর্তি থাকে? থাকে না। পূজার আগে মূর্তি বানায়। চিন্তা করছেন? মাটি দিয়া মূর্তি বানায়, ঈমান আনে, ওটারে খোদা মনে করে। কথা বলেন। তারপর পূজা অর্পণ করে, রসগোল্লা, চমচম এগুলো ভোগ দেয়। ও মিয়া, 1 মিনিট একটু বাড়াও আওয়াজটা। চমচম রসগোল্লা দেয় না? কথা বলে না। তো হিন্দুদের
এই হাতে বানানো খোদাগুলো এত বেহুদা অক্ষম যে এগুলোর পাহারা আবার মুসলমানকে দিয়া দিতে হয়েছে। কথা বলে না? আমাদের দেশের অতি উৎসাহী কিছু মৌলবী নামাজ রোজা বাদ দিয়া মন্দির পাহারা দিছে না কিছুদিন। এগুলো কোন জাতের মৌলবী আল্লাহ ভালো জানে। আমি কিন্তু কাউরে ছাড়ি নাই, আপনাদের এই নতুন ধর্ম উপদেষ্টাকেও ধরছিলাম আমি। হিন্দুদের পূজা দিতে যায় সে হিন্দুদের পক্ষে বেশি দালালি করে ফেলছিল, আমি শক্তভাবে ধরছি তারে। আমাকে থ্রেট করে দেখে নিবে, 6 ঘন্টা পর আবার ক্ষমা চেয়েছে আমার কাছে স্ট্যাটাস লিখে। আমি কাউকে ছাড়বো না। শিরক কুফর করবে আর ক্ষমতায় যাবার জন্য মুসলমানকে ধোঁকা দিবে, এই ধোঁকাবাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম বেঁচে থাকতে বাংলাদেশে হতে দিবে না, আপনারাও দিবেন না। এই জাতি শুধু ধোঁকাই খেয়েছে। আপনাদের বাপদাদাদের ধোঁকা দিয়েছে ইংরেজরা 200 বছর। কত বছর? 47-এ আপনারা পাকিস্তান বানালেন। 24 বছর আপনাদের ধোঁকা দিয়েছে পাকিস্তানি হানাদাররা। 71-এ দেশ স্বাধীন হয়েছে। সুদীর্ঘ 53 বছর যারাই ক্ষমতায় এসেছে মুসলমানকে ধোঁকা দিয়েছে। এবার চোখ কান খোলেন। আমি তো বারবার আলেমদেরকে বলতেছি যে সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া হলে 50 বছরও আর বাংলাদেশে আলেম ওলামার এই সুযোগ আর, এখনই সুযোগ এক হওয়ার, এখনই সুযোগ এক প্ল্যাটফর্মে আসার, এখনই সুযোগ মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নেওয়ার, এখনই সুযোগ ইসলামের স্বার্থ রক্ষা করার, এখনই সুযোগ ঐক্যবদ্ধ হওয়ার, এখনই সুযোগ আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ গড়ে তোলার এটাই মোক্ষম সুযোগ। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় 50 বছরে আলেমরা আর এই সুযোগ পাবে না। সম্মানিত সুধী, তাহলে বলছিলাম হিন্দুদের মূর্তি পাহারা দিতে হয় কাদের? তো এটা কেমন খোদা নিজের পাহারা নিজে দিতে পারে না? এটা মৌলবী সাহেবদের যায় পাহারা দিতে হয়? কথা বলেন। তাহলে ওরা মাটি দিয়া খোদা বানায়, তারপর ইমান আনে, আবার পূজার পর এগুলো ঘরে রাখে না, নদীর যে ফেলে দেয়। আমার একটা মজার ঘটনা মনে পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন বসে আছেন, হঠাৎ হেসে দিয়েছেন। তো ওনার সামনে যারা বসা ওনারা বললেন, হুজুর আপনি হাসলেন কেন? বলে, আমার একটা ঘটনা মনে পড়ছে এই জন্য হাসতেছি। আগে আমরা ইসলাম কবুলের আগে কিরকম জাহেলা নির্বোধ ছিলাম ওইটা মনে পড়াতে হাসতেছি। তো বাকিরা বললেন, হুজুর ঘটনাটা বলেন। হযরত ওমর বললেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা ইসলাম গ্রহণের আগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়া? চুমা দিতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। কারণ খাইতে সমস্যা হইতো না কেন? খেজুর দিয়া বানানো। আমি হিন্দুদের পরামর্শ দিছি, আবারও দেই, যে তোমরা এই মাটি দিয়া মূর্তিগুলো না বানায় অন্তত সুজি ময়দা আটা দিয়া বানাও, খাওয়ার কাজ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগের কথা মনে করে হেসে দিলেন যে কত নির্বোধ ছিলাম আমরা, খেজুর দিয়া বানাইতাম দেবতা, সম্মান শ্রদ্ধা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। আমার অবাক লাগে আমরা ওই রকম নির্বোধ, আমরাই সংবিধান বানাই, আমরাই সংবিধানের উপর ঈমান আনি, আবার আমরাই সংবিধান খেয়ে ফেলি। তার কারণ আমাদের বিশ্বাস জনগণ সার্বভৌমত্বের মালিক না। আল্লাহ বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক কে? মুলকান, খালকান, আবিদান, তিনটা অর্থে। কারণ আকাশ ও জমিনের
স্রষ্টা আমার আল্লাহ। এই সব আল্লাহর হুকুম মানে, আর এই সব কিছুতে মালিকানা কার? আল্লাহ। তা সার্বভৌমত্বের মালিক কে? লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ। ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ পাক বলেন কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমি পরিশেষে আপনাদেরকে এটাই বলবো যে আমাদের ইসলামকে আঁকড়ে ধরতে হবে, শিরক কুফর বাদ দিতে হবে। মুসলিম হিসেবে বেঁচে থাকতে চাই, মুসলিম হিসেবে মরতে চাই, মুসলিম হিসেবে উঠতে চাই, মুসলিম হিসেবে বেহেশতে ঢুকতে চাই। রাজি আছেন? আমার এই কথাগুলো মনে থাকবে। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন।